1972 সালের 10ই আগস্ট বাংলা 1379 সনের 25শে শ্রাবণ এই দিনেই গৌরীপট্ট সহ মোটা শিবের প্রতিষ্ঠা। প্রতি বছর এই দিনটি বর্ধমানেশ্বরের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালিত হয়। কাটোয়ার গঙ্গার ঘাট থেকে জল এনে বর্ধমানবাসীরা বাবার মাথায় ঢালেন। শিবরাত্রি আর গোটা শ্রাবণ মাস জুড়ে ভক্তদের ঢল নামে। প্রতিদিন সকাল সন্ধ্যায় ধূপ ধুনো আর মন্ত্রে মুখরিত থাকে বর্ধমানেশ্বর ধাম। এই যে জায়গাটা এখন দেখছেন না, এটা এইখান থেকে নিয়ে একদম এখন বর্তমান যেটা জিটি রোড, হ্যাঁ, তারও ওই দিক মানে ক্যানেল পার পর্যন্ত এটা ছিল কৃষি জমি, ঠিক আছে। আর এই যেখানটা এখন আমাদের বাবার কে রাখা আছে, এই জায়গাটা এইরকম ডাঙাই ছিল, কিন্তু তারপর থেকে সবটাই কৃষি জমি ছিল। হয়তো এই মানে ডাঙাটাকে কৃষি জমির উপযুক্ত করার জন্য খনন করা হোক বা যাই হোক, ওইখানেতে একটা জায়গাটাকে কাটাকাটি চলছিল। হ্যাঁ, সেই সময়তে মানে গাঁইতি চোট লাগে বাবার উঠে, তখন যারা ওই কাজে যুক্ত ছিলেন তারা প্রথমের দিকে এটা অনুমান করতে পারেননি। পরে যখন কৌতূহল বাড়ে মানুষের, সেটাকে খোঁড়াখুড়ি করা হয়, দিয়ে দেখা যায় একটি বৃহৎ শিবলিঙ্গ কোষ্ঠী পাথরের কাত হয়ে মাটির নিচে আছে। পরেতে তাকে একটা ক্রেনে করে তুলে, এখন যেখানে দেখছেন ওটা রাখা আছে, একটা ক্রেনে করে তুলে, হ্যাঁ, তখন যেটা দেখা গিয়েছিল যে বাবার ওজন 13 টনেরও বেশি। ঠিক আছে, প্রায় 5 ফুট 9 ইঞ্চি উচ্চতা, 18 ফুট দৈর্ঘ্য, ওজন 13 টনেরও বেশি। লোকমুখে শোনা যায় 1972 সালের 10ই আগস্ট বর্ধমানের আলমগঞ্জে মাটি কাটার সময় আচমকাই থমকে যায় শ্রমিকদের হাত। কালো পাথরে বারবার গাঁইতির আঘাত পড়লেও তা ভাঙে না, বরং প্রতিটি আঘাতে আরও স্পষ্ট হতে থাকে ক্ষত। মাটি কাটতেই বেরিয়ে আসে গৌরীপট্ট সহ এক বিশাল কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ, প্রায় 5 ফুট 9 ইঞ্চি উচ্চতা। এত ভারী শিবলিঙ্গ সরানো সহজ ছিল না। দুটি বড় ক্রেনের চেষ্টায় সম্ভব হয় স্থানান্তর। শোনা যায় 3টি হাতির শক্তিতে নাকি সরে এসেছিলেন বাবা ভোলানাথ। কারো মতে সম্রাট কনিষ্ক শিবের আরাধনা করতেন। পরবর্তীকালে বন্যায় দামোদর নদীতে ভেসে আসে এই শিবলিঙ্গ। যদিও এত ভারী পাথর নদীতে ভেসে আসা সম্ভব কিনা সে নিয়ে দ্বিমত আছে। এই শিবলিঙ্গের প্রাচীনত্ব নিয়ে ইতিহাসবিদদের মধ্যে কোনো দ্বিমত নেই। অনুমান প্রায় 1600 থেকে 1700 বছরের পুরনো। জল, বেলপাতা আর ভক্তিভরে দূর দূরান্ত থেকে মানুষ আসেন ভোলানাথের দর্শনে। 1972 সালে 10ই আগস্ট মাটির তলা থেকে বাবাকে পাওয়া যায়। সেখান থেকে ক্রেনকে তুলে নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করা হয়। কোথায় পাওয়া গেছিল এটা? এই যে সামনেই প্রতি জমিতে পাওয়া গেছিলো। মানে তখন কি মানে মাটিটা কাটা হচ্ছিল কেন, কারণটা কি? মাটিটা কেটে জমি লেভেল করা হচ্ছে, ধানের জমি তৈরি করা হচ্ছে। মানে এটা পুরোটাই জমি ছিল? হ্যাঁ, ধান জমি ছিল। ধান জমি করতে গিয়ে বাবাকে পাওয়া যায়। মানে কারা করেছিল এটা? চারুচন্দ্র দে তার ছেলেরা সব মিলে করছিল। সেই সময় পাওয়া গেছে? সেই সব চারুচন্দ্র দে জমিতে পাওয়া যায়, লেবাররা সব কাজ করছিল, তখন দেখা যায় বাবাকে তুলে নিয়ে সেই থেকে এইভাবে চলছে। এইভাবে চলছে। এখনো তো মন্দির কিছু করা হয়নি, এত বছর হয়ে গেল। বাবার ইচ্ছা না থাকলে কিছু করা যাবে না। মন্দির আরম্ভ করেছিলেন, কিছু কারণের জন্য বন্ধ হয়ে গেছে। পাথরের শরীরে এখনো জলজল করে গাঁইতির ক্ষত, তবু ভাঙেনি বিশ্বাস, ম্লান হয়নি আরাধনা। সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, তবে বর্ধমানের আকাশের নিচে আজও মোটা শিব মানেই অটল ভরসা, চিরন্তন। পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কুরের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।